মিথ্যা বা ভুয়ো ভালোবাসা চিনতে হলে কিছু লক্ষণ খেয়াল করা অত্যন্ত জরুরি। এখানে 6টি উপায় দেওয়া হলো যা আপনাকে মিথ্যে ভালোবাসা চিনতে সাহায্য করবে। নাম্বার 1, কথায় আর কাজে কোনো মিল থাকে না। কেউ যদি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজের মাধ্যমে তার ভালোবাসা প্রমাণ করতে পারে না, তবে সেটা মিথ্যে ভালোবাসার ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, শুধু প্রয়োজনের সময় খোঁজ নেয়। যে মানুষ শুধুমাত্র নিজের স্বার্থে আপনাকে খোঁজে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যায়, সেটা সত্যিকারের ভালোবাসার লক্ষণ না। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে রাখে না। সত্যিকারের ভালোবাসায় দুজন একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবে, কিন্তু যদি সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে না রাখে বা এড়িয়ে যায়, তবে তা সন্দেহজনক। নাম্বার 4, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একতরফা চেষ্টা করতে হয়। আপনি যদি দেখেন সম্পর্কটা একপাক্ষিক হয়ে যাচ্ছে, আপনি সবসময় চেষ্টা করছেন কিন্তু সে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, তাহলে হয়তো সে আপনাকে ভালোই বাসে না। নাম্বার 5, প্রতিশ্রুতি দেয় কিন্তু রক্ষা করে না। মিথ্যে ভালোবাসার মানুষ অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তা রাখার কোনো ইচ্ছেই তার মধ্যে থাকে না। যদি কেউ বারবার কথা দিয়ে কথা না রাখে, তাহলে বুঝতে হবে সেই ভালোবাসা খাঁটি নয়। নাম্বার 6, আপনাকে সম্মান বা মূল্যায়ন করে না। সত্যিকারের ভালোবাসায় পারস্পরিক সম্মান থাকা জরুরি। যদি কেউ আপনাকে ছোট করে, অবহেলা করে বা আপনার অনুভূতিকে গুরুত্ব না দেয়, তাহলে সেই ভালোবাসা আসল নয়। ভালোবাসা হলো বিশ্বাস, সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়া একটি সম্পর্ক। যদি এসবের অভাব দেখা দেয়, তাহলে সেটি মিথ্যে ভালোবাসার লক্ষণ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পর্কের এইসব দিক খেয়াল রাখা অত্যন্ত জরুরি। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপরে। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখে বড় হয়েছে, সে পৃথিবীর সমস্ত কষ্টকেই হজম করে ফেলেছে। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক আর জিতে যায় ইগো। সত্যিকারের ভালো মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং সেই হবে তোমার শেষ। যখন তুমি সেরকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই তোমার প্রকৃত বন্ধু, যে আড়ালে তোমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, কিন্তু ওই সময়টাতে কে কী করলো সেটাই বেশি মনে থাকে। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া খুব কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে হয়। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে তো কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ হলো নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি বেশি আশা করে ফেলেছিলে। কেউ দূরে থেকে খুশি থাকে, আবার কেউ খুশি রাখতে দূরে সরে যায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, তারপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে গিয়ে পরে আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবে, কিন্তু ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে সে কখনো ফেলেই যেত না। বালিশে মাথা রাখতেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতো সুখী মানুষ আর হয় না।
বাস্তব এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তুমি অনেক কঠিন বাধার সম্মুখীন হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরা ভালো কিছু তো করতে পারে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের আবার সহ্যও হয় না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু এটা কখনো ভাবিনি যে তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। আর এটাই বাস্তব। সরল অঙ্কের ফল আর সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগই শূন্য। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন, কালই হয়তো সেই মানুষটাই আপনার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, সে তখন সঠিক সিদ্ধান্তটাও নিতে পারে না। স্বার্থ যেখানে শেষ হয়, অবহেলা ঠিক সেখান থেকেই শুরু হয়। সেই সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয় যে সম্পর্কে দুজন দুজনকে পেয়ে বেটার কাউকে আর খোঁজে না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখন সবাই তোমাকে খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনে আর যাই করুন না কেন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজেরই সম্মানহানি হবে। বিবেক যখন ঘুমিয়ে থাকে, আবেগ তখন ভুলের পর ভুল করে যায়, আর পরবর্তীতে এই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। ইচ্ছে শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছু নেই। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথে হয়, আর পরেরটা হয় ভুল সময়ে। যদি চলে যেতে চাও যেতে পারো, পথ আগলে তো দাঁড়ায়নি। আঘাত হয়তো ঠিকই পেয়েছি, কষ্টগুলো তোমায় জানায়নি। যত দূরে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় ছেড়ে অবহেলার কাটা ছেঁড়া দাগ সব না হয় আমারই হলো।